ফিনিক্স স্মার্ট 9 এইচডিডি এই ফোনটা কিন্তু এভারবি লক চাইছে। তো এভারবি লকটা কিভাবে আনলক করবেন তা আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা এভারবি লকটা খুলে নিতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা ফুল দেখতে থাকুন, ঠিক আছে। তো প্রথম ফার্স্টে আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখানে আপনাদেরকে অবশ্যই ওয়াইফাইটা কানেক্ট করতে হবে। তো এখানে আমি আমার ওয়াইফাইটা কানেক্ট করে নিতেছি। দুঃখিত, একটা আমার সমস্যা আছে যে ফোনের আমার ফুল এইচডি আসতেছে না, একটু ঝাপসা ঝাপসা দেখাইতেছে। অবশ্যই আপনারা এটা মানিয়ে নেবেন, আমার ফোনের প্রবলেম আছে। তো এখানে ওয়াইফাই কানেক্ট করার পর আপনারা নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে আপনারা এই অপশনটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে সরাসরি আপনাদের ক্রোমে নিয়ে আসবে। ক্রোমে নিয়ে আসার পর আপনাদেরকে যে কাজটা করতে হবে একটু ওয়েট করুন। এখানে আপনারা নিচে ক্লিক করে দেবেন। তারপরে আপনারা এখানে কি করবেন, এফআরপি বাইপাস এটা লিখবেন। এটা লেখার পর তারপর আপনার তো এফআরপি বাইপাস ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু ওয়েট করুন, ওয়েবসাইটে চলে আসবে। ওয়েবসাইটটা আসলে তারপর আপনারা বুঝতে পারবেন কিভাবে কাজটা করতে হবে। আপনারা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে। যাদের এই ফোনগুলো এফআরপি লক লাগে, কিভাবে খুলবেন কিভাবে না করবেন আপনারা অনেকেই বুঝতে পারেন না। তো আপনারা যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা সব ফোনের লক এইভাবে খুলতে পারবেন। মানে কিছু কিছু মানে নিয়ম কারণ আলাদা থাকে, সেটা অবশ্যই আপনাদেরকে ওটা দেখতে হবে। ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনারা আমাদের চ্যানেলে যদি লেগে থাকেন তাহলে আপনারা আমার এই চ্যানেলে অনেক কিছু ভিডিও দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি লক করার চেষ্টা করতেছি, হইতেছে না। ওপেন সেটিংসে ক্লিক করতেছি, তারপরেও কাজ হইতেছে না। মানে আমি সেটিংসও যেতে পারতেছি না, লকও করতে পারতেছি না। যদি লক করতে পারতাম তাহলে আমার কিন্তু এখানে কাজটা হয়ে যেত, কিন্তু হলো না। তারপর আমি এখানে থ্রি ডটে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি হেল্প ফিডব্যাক, এটাতে ক্লিক করার পর আপনাদের এই অপশনটা নিয়ে আসবে। তো এখানে আপনারা কি করবেন, ডিলেট লিখবেন। ডিলেট লিখলে আপনাদের এখানে ডিলেট অর ডিসেবল এটা চলে আসবে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন উপরে অপশনটা আছে ডিলেট অ্যাপস অন ইউর অ্যান্ড্রয়েড, এটাতে ক্লিক করলে আপনাদের একটা অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ টু গো টু অ্যাপ্লিকেশন সেটিংস, এটাতে ক্লিক করলে আপনাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশনে চলে আসবে, ঠিক আছে। তো দেখলে পারলেন আমি কিভাবে অ্যাপ্লিকেশনে চলে আসলাম। তারপর আপনার নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে আপনারা সেটিংস খুঁজবেন, সেটিংসটা কই আছে। এই সেটিংসে ক্লিক করার পর আপনারা এখানে কি করবেন, ওপেন সেটিংসে ক্লিক করবেন। তারপরে নিচে চলে আসবেন। আপনাদের এখানে এইখানে ক্লিক করবেন, তারপর আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের এখানে এটা অন করে দেবেন। এই অপশনটা অবশ্যই অন করতে হবে, তাহলে আপনাদের কাজটা করতে পারবেন। তাহলে কিন্তু না, এটা যদি না করেন কিছু কাজটা কিন্তু ঠিকভাবে করতে পারবেন না। তো ব্যাক দেবেন, ব্যাক দেওয়ার পর আপনারা ডাইরেক্টলি অ্যাপ্লিকেশনে চলে আসবেন। অ্যাপ্লিকেশনটা কোথায় আছে সেখানে চলে আসবেন। তো আমি এখানে অ্যাপ্লিকেশনে চলে আসলাম। তো এখানে আসার পর এখানে অ্যাপ লিস্টে সিলেক্ট করে দেবো। তারপর আপনাদের এখানে অ্যান্ড্রয়েড যেটা আছে এটা আপনারা এটা করে দেবেন, ফ্রেশ করে দেবেন, ফিজ করে দেবেন। তারপর নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে গুগল প্লে সার্ভিস যেটা দেখতে পারবেন এটা আপনারা ডিসেবল করে দেবেন, ঠিক আছে। এখানে ফিজ হবে না, আগে আপনারা ডিসেবল করে তারপর এখানে ফিজ স্টপ করে দেবেন। তারপর একটু করবেন, ব্যাক করবেন, একদম পুরোপুরি ব্যাক করবেন। এখানে আপনাদের আর কোনো কাজ নাই, এখন ডাইরেক্টলি ব্যাক। তারপর আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। আবার নেক্সটে এখানে একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করুন, তাহলে আপনাদের এখানে আরেকটা অপশন আসবে। সেই অপশনটাতে কাজ করার পর তারপরে আপনাদের এফআরপি লকটা আনলক হবে। সহজে বা এফআরপি আনলক কিন্তু হবে না, এটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। কাজগুলো জানতে হবে, বুঝতে হবে কিভাবে করতে হবে। এগুলো করার পর তারপরে আপনারা কিন্তু এফআরপি লকটা আনলক করে নিতে পারবেন। সব ফোনের যে পারবেন তা না, কিছু কিছু ফোনের কিন্তু হবে না, ওটা সফটওয়্যার ছাড়া হয় না। আর কিছু কিছু ফোনের আছে যেমন ইনফিনিক্স, রিয়েলমি, আরো অনেক যে ফোনগুলো আছে এগুলা কিন্তু হাত দিয়ে খোলা যায়, হাত দিয়ে এফআরপি বাইপাস করা যায়। অনেক সময় অনেক সেট আছে কিন্তু করলে কিস্তির যদি ফোন থাকে ভাই, কিস্তির ফোনও আনলক করে দিতে পারি। যদি আপনাদের কিস্তির ফোন হয়ে থাকে সেটাও আমি আনলক করে দিতে পারি, কোনো সমস্যা নাই। যদি আপনাদের কোনো প্রকার যদি এরকম লকে থাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদেরকে পরামর্শ দেব। এখানে একটু ওয়েট করতে হবে। আমি কিন্তু ভাই সব ফোনের লক আনলক করি, যে কোনো ফোন। ডন কপি এটাতে ক্লিক করে দেবেন।
তারপরে এখানে আপনাদের একটা অপশন বারে আসতে থাকবে, এখানে আপনাদের কোনো কাজ নাই, এখানে থ্রি ডটে ক্লিক করবেন, একটু ব্যাকে আসবে, এখানে ক্লিক করবেন, তারপরে আপনারা এই সিটিংটাতে ক্লিক করবেন। বারবার এইটাতে আসবে না, কিন্তু বারবার ট্রাই করতে হবে। ট্রাই করলে আপনাদের কিন্তু একটা সিটিং চলে, ওই সিটিংটা ওপেন হবে, তার আগে কিন্তু ওপেন হবে না। দেখেন কিভাবে আমি এখানে ওপেন করার চেষ্টা করতেছি, আপনাদের কিন্তু বারবার ট্রাই করতে হবে। এই দেখেন আমার কিন্তু এটা ওপেন হয়ে গেল। এখন আমার এখানে আর কোনো কাজ নাই, আবার থ্রি ডটে ক্লিক করে এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে ইউজ উইদাউট বলে এটা ক্লিক করে দেবো। এখানে কাজ হবে না, আপনাদের কিন্তু এখানে একটা কাজ করতে হবে, যেটা হলো ব্যাক করতে হবে। ব্যাক করে আবার ওখানে ক্লিক করতে হবে। দেখুন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভর্তি আছে কিন্তু কোনো কাজ হইতেছে না। কাজ হবে না ভাই, আজও চেষ্টা করেন, এখানে আপনাদের এটা সারা জীবন সারাদিন করতে থাকবে, কিন্তু আপনাদের এখান থেকে মানে অপশনটা আর পাবেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনারা ব্যাক করবেন। আমার ভিডিওটা ভাই লং হইতেছে, ভাই আপনারা কেটে দিয়ে দেখলে দেখতে পারেন, আর না দেখলে কোনো সমস্যা নেই। ভুল ভিডিও যদি দেখতে চান দেখেন, কোনো সমস্যা নেই। আমি কিন্তু এটা ভাই দেখতেছি যে হয় কিনা, দেখতেছি তারপর হইতেছে না, তারপর আমি আপনাদের বলতেছি যে ভাই আপনারা এটা ব্যাক দেন। আমি কিন্তু ব্যাক দেবো ভাই, দেখেন না আপনারা ভিডিওটা ভালো করে, তাহলে বুঝতে পারবেন। কেটে দিলাম না কেন, ভিডিওটা আমি স্কিপ করলাম না কেন, অনেক সময় অনেকে বলে যে ভাই এটা ফেক ভিডিও, কোনো স্কিপ করলাম না। দেখেন আমি ব্যাক দিলাম, ব্যাক দেওয়ার পর আবার ক্লিক করে আবার এইখানে ক্লিক করলাম, দেখেন অপশনটা চলে আসলো। ঠিক আছে, আমি কি বললাম যে অবশ্যই আপনারা ব্যাক দেবেন। তারপর আপনারা এখানে ক্লিক করে আপনারা নিচে চলে আসবেন, এখানে আবার ক্লিক করবেন। তারপর আপনারা নিচে চলে আসবেন, এখানে টিম সার্ভিস এটাতে ক্লিক করবেন। তারপরে আপনাদের এখানে হোমে ক্লিক করবেন, এই যে হোম বাটনটা দিতে পারছেন ওটা ক্লিক করবেন, তারপরে টার্ন অনে ক্লিক করবেন। তারপর আপনার এখানে আনেবল করে দেবেন, আপনাদের গুগল প্লে সার্ভিসটা যেটা আছে ওটা আনেবল করে দেবেন। এখন আপনারা ব্যাক দেবেন, আস্তে আস্তে ব্যাক দেবেন, বেশি জোরে ব্যাক দিবেন না, ব্যাক হয়ে গেলে সমস্যা আছে। তো দেখেন ব্যাক হয়ে গেল, তারপর এখানে মোড়ে ক্লিক করবেন, তারপরে আপনারা অ্যাকসেপ্ট করবেন। এইভাবে এখানে যা সিটিং করা লাগে তো আপনারা তো জানেন ভাই কিভাবে সিটিং করা লাগে, তো এইসব তো আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরেও দেখেন যদি আপনারা বুঝতে না পারেন, তারপরে আপনারা দেখে নেন, সমস্যা নেই। আপনারা দেখলে আপনাদের কাজ শিখা যায়। যে কোনো জিনিস জায়গা ভাই ভালো, ফুল ভিডিও দেখাটা অনেক ভালো, কারণ অনেক কিছু নলেজে আসে। এখানে সব স্কিপ করবেন। তো এখানে আবার কি কাজ, ওকে আমার কিন্তু এফআরপি লক ডান, আমার আর এফআরপি লক আনলক হয়ে গেল, ফোনটা পুরোপুরি আনলক হয়ে গেল। দেখেন কিন্তু এখানে আর একটা প্রবলেম হবে, যেটা হলো যে আপনাদের যে উপর থেকে যে শাটারটা আছে, নোটিফিকেশনের যে অপশনটা যেখানে আছে শাটার নামবে না। দেখেন এই যে হাজার চেষ্টা করব, এখানে কিন্তু শাটার নামবে না। অনেকেই মনে করো আনলক করা ভিডিও দেখায়, কিন্তু দেখার পর আর এই জায়গায় অপশনটা দেখায় না। এটা এইখানে কি করতে হবে, অনেকেই ভাই মানে কুল মানে মানে দিশাহারা আছে, কিছু করতে পারে না। তো ভাই আপনারা ভিডিওটা দেখতে থাকেন, এখানে কি করতে হবে। তো প্রথম ফার্স্ট আপনারা সেটিংসে ক্লিক করবেন, নিচে আসবেন, তারপরে আপনার এখানে অপশনটাতে সিস্টেমে ক্লিক করবেন, এখানে রিসেট ফোনে ক্লিক করবেন, তারপর সেইখানে ফ্যাক্টরি রিসেটটা মারে দেবেন। এই ফ্যাক্টরি রিসেট করলে আপনাদের কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। অনেকেই ভাই এই জিনিসটা জানে না যে ভাই আমি এফআরপি লক আনলক করলাম, কিন্তু আমার শাটার নামতেছে না কেন, আমার নোটিফিকেশন না নামলে আমি কিভাবে কাজ করব। তো ভাই আমি আপনাদেরকে বলে দিলাম, এটা এফআরপি লক, এই ফোনগুলোর এফআরপি লক খোলার পর আপনাদের এই প্রবলেমটা হবে যে আপনাদের উপর থেকে শাটারটা নামবে না। সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ফ্যাক্টরি রিসেট মারতে হবে, আবার নতুন করে ফ্যাক্টরি রিসেট মারলে আর আপনাদের এফআরপি লক যাবে না, আপনাদের পুরোপুরি ফোনটা একদম মুখে যাবে। ঠিক আছে।
পুরোপুরি ফোনটা ওপেন হইতেছে, একটু ওয়েট করুন। এখানে যা সেটিংগুলো আছে ভাই সবগুলো আপনারা নিজেই করতে পারবেন। তো এখন মূলত আপনারা কি করবেন, এখানে আপনাদের যে এখানে সিটিংটা যেটা আছে এটা আপনারা নিজে ঠিক করে নিতে পারবেন। পুরোপুরি আপনারা যেভাবে সিটিংটা সেট আপ করেন সেভাবে ওইভাবে সেট আপ করে নেন, ঠিক আছে। তারপরে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের অপশন আসবে, সেই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন, আপনারা যে দেশে থাকেন না কেন ওই কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। তারপরে স্কিপ করে দেবেন এখানে। আবারও স্কিপ করে দেবেন এখানে। হ্যাঁ, তারপরে আপনারা এখানে টিক চিহ্ন দিয়ে এখানে নেক্সটে ক্লিক করে দেন। তারপর এখানে মোড়ে ক্লিক করে অ্যাকসেপ্ট। হ্যাঁ, এখানে আবার স্কিপ করে দেবেন, আবার স্কিপ। তারপর এখানে ক্লিক করবেন, আপনাদের এটা কাজ ওকে। তো এখন আপনার উপর থেকে যদি শাটার নামান, দেখেন শাটার নামবে। উপর থেকে দুই পাশ দিয়ে শাটার নামান, দেখেন শাটারটা নেমে যাবে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে মূলত আপনাদের এই সমস্যাটা সমাধান করে নেবেন, ঠিক আছে।